Hello dear students, welcome to Learn Start. I am Siddiq sir. প্রাইমারি টেট এবং সিটেটের ক্ষেত্রে সিডিপি থেকে যে সমস্ত থিওরি আপনাদের পড়তে হবে এবং যেগুলো ভীষণ ইম্পর্টেন্ট সেইগুলো এই একটা ভিডিওতে আলোচনা করে দিলাম। তো চলুন শুরু করা যাক। আর হ্যাঁ, আপনি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন তো চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকুন। লেটস গো। We are going to explain CDP all theories অর্থাৎ শিশুর বিকাশের জন্য শিক্ষণ পদ্ধতি টিচিং মেথড কেমন হওয়া উচিত তার জন্য যে সকল থিওরি উপস্থাপন করা হয় সেগুলোকে আলোচনার সুবিধার্থে কয়েকটা টাইপ ভাগ করে আমরা সেগুলোকে নিচে তুলে ধরছি। দেখুন, 1 নম্বর লার্নিং থিওরি, 2 নম্বর কগনিটিভ থিওরি, 3 নম্বর মোটিভেশনাল থিওরি, 4 নম্বর পার্সোনালিটি থিওরি এবং 5 নম্বর ইন্টেলিজেন্স থিওরি। আমরা এই থিওরিগুলোকে ভালো করে বুঝবো এগুলো কি এবং এইগুলোর উপরে কারা ইম্পর্টেন্ট থিওরিগুলো দিয়ে গেছেন যেগুলো আপনাদের কাজে লাগবে সেইগুলো আমরা এক এক করে জানবো। তো চলুন প্রথমেই শুরু করি। লার্নিং থিওরি। লার্নিং থিওরি কাকে বলে? লার্নিং মানে কি বুঝবো আমরা। দেখুন, শিশুর শিখন কিভাবে হয় অর্থাৎ শিশুর শিখন কৌশল সম্পর্কে ব্যাখ্যা করতে গিয়ে যে সমস্ত সাইকোলজিস্টগণ যে সকল থিওরির উপস্থাপন করেছিলেন সেগুলিকেই লার্নিং থিওরি বলা হয়। ওকে, তো আইপি প্যাভলভ অর্থাৎ আইভান পেত্রোভিচ প্যাভলভ তিনি ক্লাসিক্যাল কন্ডিশনিং থিওরি অর্থাৎ প্রাচীন অনুবর্তন তত্ত্বের উপস্থাপন করেছিলেন। খুব ইম্পর্টেন্ট একটা থিওরি, এটা শিশুর শিখন ক্ষেত্রে ভীষণ ইম্পর্টেন্ট একটা থিওরি, যেটা একটা উদাহরণ হিসাবে তিনি ক্ষুধার্ত কুকুরকে নিয়ে পরীক্ষা করেছিলেন, যেটা ঘণ্টা ধ্বনিতে কুকুরের লালাক্ষরণ পরীক্ষা করা হয়েছিল। এরপরে জানবো বিএফ স্কিনার। এই বিএফ স্কিনার অপারেন্ট কন্ডিশনিং থিওরির উপস্থাপন করেছিলেন। একে সক্রিয় অনুবর্তন তত্ত্ব বলা হয়। দেখুন, এখানে একটা ক্ষুধার্ত ইঁদুরকে নিয়ে স্কিনারের নিজস্ব স্কিনার বক্স ছিল, এটার মধ্যে রেখে সে তার উপরে একটা এক্সপেরিমেন্ট করেছিলেন, পরীক্ষা করেছিলেন। এটাকে ইনস্ট্রুমেন্টাল কন্ডিশনিংও বলা হয়। ওকে, এরপরে 3 নম্বর ইএল থর্নডাইক। ইএল থর্নডাইক বা শুধুমাত্র থর্নডাইক বলতে পারেন, তিনি ট্রায়াল অ্যান্ড এরর থিওরির উপস্থাপন করেছিলেন। এটাকে প্রচেষ্টা ও ভুল তত্ত্ব বলা হয়। এখানে একটা পাজল বক্স ব্যবহার করা হয়েছিল এবং পাজল বক্সে একটি বিড়ালকে রেখে আর পাজল বক্সের বাইরে মাছের টুকরো রেখে একটা পরীক্ষা করা হয়েছিল। ঠিক আছে, তো এগুলো নিয়ে পরবর্তীতে আমাদের ভিডিও আসবে, থিওরিগুলোর উপরে এক একটা করে ভিডিও আসবে, ইম্পর্টেন্ট থিওরিগুলো আলোচনা করা হবে। আপনারা অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। ভিডিওগুলো আপনাদের কেমন লাগছে সেগুলো কমেন্ট করে অবশ্যই জানাবেন। ওকে, তারপরে 4 নম্বর হচ্ছে কফকা, কোহলার, ওয়ার্দিমার। এরা ইনসাইটফুল লার্নিং থিওরি বা গেস্টাল্ট থিওরি বলা যেতে পারে এটাকে। এখানে একটা শিম্পাঞ্জিকে পিঞ্জিরার মধ্যে রেখে পরীক্ষা করা হয়েছিল। ওকে, এরপরে আসবো আমরা কগনিটিভ থিওরি। প্রথমে জানবো আমরা কগনিটিভ থিওরি কোনগুলোকে বলা হয়। তো দেখুন, শিশুর মানসিক বিকাশ অর্থাৎ জ্ঞানমূলক বিকাশ কিভাবে হয় সেগুলো ব্যাখ্যা করতে গিয়ে যে সমস্ত থিওরির উপস্থাপন করা হয় সেইগুলোকেই বলা হয় কগনিটিভ থিওরি। ওকে, তো এই কগনিটিভ থিওরির উপরে জিন পিয়াজে ইম্পর্টেন্ট একটা থিওরির উপস্থাপন করেছিলেন, যেটাকে বলা হচ্ছে কগনিটিভ ডেভেলপমেন্ট থিওরি। সংক্ষেপে বলে রাখি যে এখানে শিশুর বয়স অনুযায়ী 4টা স্টেজে ভাগ করা হয়েছিল। আমার এর উপরে ডিটেলস ভিডিও আপলোড করা আছে, আপনারা দেখে নেবেন প্লেলিস্ট থেকে। তবুও একটুখানি বলে রাখি, এখানে SPCF এটা মনে রাখবেন, সেন্সরি মোটর স্টেজ, প্রি অপারেশনাল স্টেজ, কনক্রিট অপারেশনাল স্টেজ, ফর্মাল অপারেশনাল স্টেজ। ওকে, তাছাড়া আপনারা এখান থেকে আমরা বলে দিয়েছিলাম স্কিমা কি, অ্যাসিমিলেশন কি, অ্যাকোমোডেশন কি, এগুলো ইম্পর্টেন্ট টার্ম, এগুলো উপরে ভিডিও আপলোড করা হয়েছে, আপনারা অবশ্যই দেখে নেবেন প্লেলিস্ট থেকে। এরপরে যেটা থিওরি জেরোম ব্রুনারের,
ইম্পর্টেন্ট থিওরি। এটা হচ্ছে ইনফরমেশন প্রসেসিং থিওরি। এই থিওরিতে কয়েকটা মডেল রয়েছে, যেমন ইকনিক, সিম্বলিক লার্নিং, ইনঅ্যাক্টিভ, এই সকল থিওরি মডেলগুলো রয়েছে। ওকে, তো এই থিওরিগুলো মডেলগুলো অবশ্যই জানতে হবে। তাছাড়া লেভ ভাইগটস্কি, এই ভাইগটস্কির সোশিও কালচারাল থিওরি অর্থাৎ সামাজিক সাংস্কৃতিক তত্ত্ব খুবই ইম্পর্টেন্ট একটা শিশুর বিকাশের ক্ষেত্রে। এটা এই থিওরিতে যেমন MKO কথা ব্যবহার করা হয়েছিল, অর্থাৎ মোর নলেজেবল আদার্স বা মোর নলেজেবল পারসন, এগুলোর সাহায্যে একটা শিশু টাস্ক কমপ্লিট করে থাকে। তারপরে আপনার এখানে ZPD, স্ক্যাপ হোল্ডিং, এগুলোর আপনার উল্লেখ করা হয়েছে। এগুলোকে উদাহরণের সাহায্যে আমরা খুব সুন্দরভাবে জানতে পারবো, এবং আমার ভিডিওতে এগুলো আপলোড হচ্ছে এবং হবে, আপনারা চ্যানেলের সাথে যুক্ত থাকবেন। তাছাড়াও থিঙ্কিং এবং ল্যাঙ্গুয়েজের উপরে প্রাইভেট স্পিচের কথা বলেছেন। এগুলো কি, এগুলো ডিটেলস ভিডিও আপনারা পাবেন আমার চ্যানেলে। আপনারা চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। তারপরে আমরা জানবো কোহলবার্গের থিওরি। কোহলবার্গের মোরাল ডেভেলপমেন্ট থিওরি অর্থাৎ নৈতিক বিকাশ তত্ত্ব। এই নৈতিক বিকাশ তত্ত্ব হাইলি ইম্পর্টেন্ট একটি টপিক বা থিওরি। এই থিওরি থেকে 2-1টা প্রশ্ন প্রত্যেকবার আসে। এখানে আপনাকে মোরাল ডিলেমা কি, মোরাল রিজনিং কি, এগুলো জানতে হবে। তাছাড়া এই মোরাল ডেভেলপমেন্ট থিওরিতে 3টি লেভেলের কথা এবং প্রত্যেকটি লেভেলের 2টি করে স্টেজ রয়েছে। মোট 6টি স্টেজের কথা এখানে বলা হয়েছিল। তো এগুলো নিয়ে ভিডিও আপলোড করা হয়েছে, আপনারা চ্যানেল থেকে দেখে নেবেন। এই লেভেলগুলি আমি একটুখানি বলে নিই যে প্রি কনভেনশনাল স্টেজ রয়েছে, কনভেনশনাল স্টেজ এবং পোস্ট কনভেনশনাল স্টেজ। ওকে, এরপরে মোটিভেশনাল থিওরি। এই মোটিভেশনাল থিওরি কোনগুলো? দেখুন, একটা শিশু তার অভীষ্ট লক্ষ্যে পৌঁছতে গিয়ে যে সকল আচরণ বা বিহেভিয়ার সম্পাদন করে, সেগুলোকে ব্যাখ্যা করতে গিয়ে যে সকল থিওরির উপস্থাপন সাইকোলজিস্টগণ করেন, সেগুলোকেই মোটিভেশনাল থিওরি বলা হয়। তো এই মোটিভেশনাল থিওরির উপরে আব্রাহাম মাসলোর হাইলি ইম্পর্টেন্ট একটি থিওরি, হায়ারার্চি অফ নিডস অর্থাৎ চাহিদার ক্রমপর্যায়ভিত্তিক তত্ত্ব। ঠিক আছে, এই তত্ত্বটা কি হচ্ছে যে এখানে অভাববোধ থেকে চাহিদার সৃষ্টি হয় এবং চাহিদার পরিতৃপ্তির জন্য ব্যক্তি যে সকল কার্যাবলী করে থাকে সেগুলোকে 5টা স্টেজে এখানে ভাগ করা হয়েছিল। ঠিক আছে, আমরা এখানে আলোচনা করব না, তবে সংক্ষেপে বলে রাখি। ফিজিওলজিক্যাল নিডস, সেফটি নিডস, লাভ অ্যান্ড বিলঙ্গিং নিডস, এস্টিম নিডস, সেলফ অ্যাকচুয়ালাইজেশন, এগুলোর মধ্য দিয়ে এই তত্ত্বটাকে উপস্থাপন করা হয়েছিল খুব সুন্দরভাবে। এগুলো আমার চ্যানেলে ভিডিও পাবেন, আপনারা চ্যানেলের সাথে যুক্ত থাকবেন। নেক্সট হচ্ছে ওয়াইনারের থিওরি, ওয়াইনারের অ্যাট্রিবিউশন থিওরি অফ মোটিভেশন অর্থাৎ প্রেরণার কারণ নির্দেশক তত্ত্ব। ঠিক আছে, তো এখানে ব্যক্তির সাফল্য বা ব্যর্থতার পিছনে 4টি যুক্তির কথা, রিজনিংয়ের কথা উল্লেখ করা হয়েছিল। এই পয়েন্টগুলোকে আপনাকে জানতে হবে, যেমন ক্ষমতা, প্রচেষ্টা, কাজের কাঠিন্য এবং ভাগ্য, এগুলো নিয়ে আলোচনা করা হয়েছে। আমরা এগুলো ইন ডিটেলে পরবর্তী ক্লাসে আলোচনা করব। ওকে, তারপরে আমরা দেখব 3 নম্বর ডেভিড ম্যাকক্লেল্যান্ড, তার থিওরি অফ অ্যাচিভমেন্ট মোটিভেশন, এবং TW অ্যাটকিনসনও কিন্তু এই থিওরিটি উপস্থাপন করেছিলেন। এই ইম্পর্টেন্ট এগুলো থিওরি অবশ্যই আপনাকে জানতে হবে। নেক্সট হচ্ছে পার্সোনালিটি থিওরি। পার্সোনালিটি থিওরি কোনগুলোকে বলবো? দেখুন, একজন শিশু বার্ধক্য হওয়া পর্যন্ত কেমন ব্যবহার করে, কীরকমভাবে চলে, হ্যাঁ, সেগুলোকে করে, কোন স্টেজে কেমন বিহেভিয়ার করে, সেগুলোকে ব্যাখ্যা করার জন্যে সাইকোলজিস্টগণ যে সকল থিওরির উপস্থাপন করেছিলেন, সেগুলোকে আমরা পার্সোনালিটি থিওরি বলতে পারি। যেমন এখানে সিগমুন্ড ফ্রয়েড, এই সিগমুন্ড ফ্রয়েডের মানে হাইলি ইম্পর্টেন্ট একটি থিওরি রয়েছে, যেটা হচ্ছে সাইকো অ্যানালাইটিক থিওরি বা সাইকো ডাইনামিক থিওরি বলা যায়। এই সাইকো অ্যানালাইটিক থিওরিতে
মাইন্ডকে মনের কতগুলো স্টেজের কথা, মনের কতগুলো লেভেলের কথা বলা হয়েছিল, যেমন কনসাস, সাবকনসাস, আনকনসাস, এবং সাইকো ডাইনামিক থিওরিতে ডাইনামিক কতগুলো অ্যাসপেক্টের কথা বলা হয়েছে, যেমন ইগো, সুপার ইগো, তাছাড়া আপনার লিবিডোর 5টা স্টেজ, এগুলো নিয়ে পরবর্তীতে ভিডিও আসবে। তো এইগুলো হচ্ছে ইম্পর্টেন্ট থিওরি, এই থিওরিগুলো আপনাকে জানতে হবে। নেক্সট হচ্ছে এরিকসনের থিওরি, খুব ইম্পর্টেন্ট থিওরি, সাইকো সোশ্যাল ডেভেলপমেন্ট থিওরি বা সাইকোসোশ্যাল ক্রাইসিসও বলতে পারেন, হ্যাঁ, অর্থাৎ মনোসামাজিক বিকাশ বা মনোসামাজিক সংকট বলতে পারেন। এখানে 8 স্টেজের কথা বা 8টি ক্রাইসিসের কথা, 8টি সংকটের কথা এখানে উল্লেখ করা হয়েছে, খুবই ইম্পর্টেন্ট, এগুলো আপনারা আমার চ্যানেলে পাবেন। ওকে, এরপরে আমরা জানবো ইন্টেলিজেন্স থিওরি, অর্থাৎ শিশুর বুদ্ধি কত রকম বা শিশুর বুদ্ধি কতগুলো উপাদান নিয়ে, কতগুলো ফ্যাক্টর নিয়ে গঠিত, সেগুলোকে বিশ্লেষণ করতে গিয়ে সাইকোলজিস্টগণ যে সকল থিওরির উপস্থাপন করেছিলেন সেগুলোই হচ্ছে ইন্টেলিজেন্স থিওরি। তো এই থিওরিগুলোকে আমরা একটুখানি দেখে নিই। ইউনিফ্যাক্টর থিওরি বা যেটাকে অন ফ্যাক্টর থিওরি বলা যায়, এটা হচ্ছে আলফ্রেড বিনে। তারপরে 2 ফ্যাক্টর থিওরি বা এটাকে বাই ফ্যাক্টর থিওরি বলা যায়, বা ইক্লেকটিক থিওরি বলা হয়, এটা হচ্ছে স্পিয়ারম্যানের থিওরি। ওকে, এখানে জি উপাদান এবং এস উপাদানের কথা বলা হয়েছিল, এগুলো নিয়ে টেট্রাড সমীকরণের উল্লেখ করা হয়েছে, এগুলো নিয়ে পরবর্তীতে ভিডিও আসবে। তারপরে ট্রাইরাচিক থিওরি, এখানে 3টি উপাদানের কথা বলা হয়েছে, এটা স্টার্নবার্গের থিওরি, এগুলো নিয়ে আলোচনা হবে। তারপরে মাল্টিফ্যাক্টর থিওরি, ইএল থর্নডাইক, এখানে 4 ফ্যাক্টর থিওরি এটাকে বলা যেতে পারে, 4 ফ্যাক্টর থিওরি ইএল থর্নডাইকের মাল্টিফ্যাক্টর থিওরি। এরপরে হচ্ছে গ্রুপ ফ্যাক্টর থিওরি, এটা গ্রুপ ফ্যাক্টর থিওরি যেখানে 7টা পিএমএ অর্থাৎ প্রাইমারি মেন্টাল অ্যাবিলিটি 7টা ফ্যাক্টর নিয়ে গঠিত, এটা থার্স্টনের। ঠিক আছে, নেক্সট মাল্টিপল ইন্টেলিজেন্স থিওরি, এটা হচ্ছে হাওয়ার্ড গার্ডনার, এখানে 8 টাইপ ইন্টেলিজেন্সের কথা বলা হয়েছে, 8টা টাইপের কথা বলা হয়েছে, যে 8 ধরনের বুদ্ধি মানুষের রয়েছে। ঠিক আছে, এগুলো নিয়ে এখন আর বলছি না, এগুলো ক্লাস পরবর্তীতে করানো হবে। এরপরে হচ্ছে এসওআই মডেল অর্থাৎ স্ট্রাকচার অফ ইন্টেলিজেন্স, এর উপরে জেপি গিলফোর্ডের থিওরি বা এটাকে 3D মডেল বলা যেতে পারে, এখানে কন্টেন্ট, অপারেশন, প্রোডাক্ট, এগুলো নিয়ে এই 3D মডেল তৈরি করা হয়েছে, এটাকে ট্রাই ডাইমেনশনাল থিওরিও বলা যায়। এরপরে স্যাম্পলিং থিওরি, এটা থমসনের। তারপরে হায়ারার্চি থিওরি অফ ইন্টেলিজেন্স বার্ট অ্যান্ড ভার্ননের, এবং ফ্লুইড অ্যান্ড ক্রিস্টাল থিওরি অফ ইন্টেলিজেন্স, এটা হচ্ছে ক্যাটেনের। ওকে, তো এই সকল থিওরিগুলোর একসাথে পিডিএফগুলো নিতে চাইলে আমার চ্যানেলের ডেসক্রিপশনে আপনার হোয়াটসঅ্যাপ এবং টেলিগ্রাম গ্রুপের লিঙ্ক দেওয়া আছে, সেগুলোতে যুক্ত হলে আপনারা ধীরে ধীরে সমস্ত কিছু পেয়ে যাবেন। তো চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন, পাশে থাকবেন, কেমন লাগছে কমেন্ট করবেন এবং ভিডিওটি লাইক করবেন, বন্ধুদের সাথে শেয়ার করতে ভুলবেন না। ওকে, থ্যাংক ইউ, বেস্ট অফ লাক।